যে শিশু তার বোনের বাড়িতে নিরাপদ নয়, সে শিশু আর কোথায় নিরাপদ হবে? আর কোথায় তার নিরাপত্তার জায়গা থাকবে? নিরাপত্তার জায়গা থাকতে পারে না। সবচাইতে নারীরা নির্যাতিত হয়েছেন। শিশু নির্যাতনের এক মহা উৎসব চলেছে শেখ হাসিনার আমলে 15 বছর। সে কোনো কিছুই তোয়াক্কা করেনি। নৈতিকতা শিক্ষা হয় কোথার থেকে? পরিবার থেকে, স্কুল কলেজ থেকে। আপনার শেখ হাসিনা সবাইকে শিক্ষা দিয়েছেন যে আমার বাপকে তোমরা জাতির বাপ বলবে। এটাই স্কুল কলেজে সত্য কথা। স্কুল কলেজের পাঠ্য বইয়ের মধ্যে খালি তার বাপ, তার মা, তার ভাই, এদের কাহিনী লেখা আছে। তাহলে সেই কাহিনী যদি কেউ গভীরে যায়, তাহলে কি পাবে সেখান থেকে? কি নৈতিকতার শিক্ষা পাবে? শেখ হাসিনার ভাইয়ের নামে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে, সত্য কিনা জানি না, তো অভিযোগ তো রয়েছে, মানুষ তো শুনেছে। এখন তার কাহিনী একজন মহামানবের মতো যদি পাঠ্য বইয়ে যদি লেখা থাকে, আর সেই পাঠক বা সেই শিক্ষার্থীরা যদি অন্য কারো কাছ থেকে শোনে যে এই লোকের কাহিনী হচ্ছে যে ব্যাংক ডাকাতি, তাহলে কি শিখবে? তো শেখ হাসিনা 15 বছর তিনি বাংলাদেশকে করেছিলেন শেখতন্ত্র। তার কথাই পড়তে হবে, তাদের কথাই জানতে হবে, তাদেরকেই পূজা করতে হবে। এইভাবেই এমন একটি ভয়ঙ্কর রাষ্ট্র গড়ে তুলেছিলেন যেখানে নীতি, নৈতিকতা, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ এবং সমাজের শান্তি শৃঙ্খলা নৈতিকতার কোনো বালাই রাখেননি। এক একজন মন্ত্রী আপনার লোটাস কামাল হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তার লুটের কাহিনী আমরা করছি। সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের শত শত কোটি টাকা লুটের কাহিনী। অবৈধ টাকার সাথে সমাজের অপরাধের সম্পর্ক রয়েছে, এটা অত্যন্ত সত্য। যখন ব্যাংক লুটেরা হবেন এমপি, যখন টাকা আত্মসাৎকারীরা হবেন সমাজের জনপ্রতিনিধি, টাকা পাচারকারীরা যখন সমাজের গণ্যমান্য ব্যক্তি হবেন, তখন ধর্ষক, সন্ত্রাসী, হিংস্রতা, রক্তপাত, অন্যের প্রাণ কেড়ে নেওয়ার এক মহাযজ্ঞ শুরু হবে। সেটাই হয়েছিল 15 বছর।